আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আসছি বগুড়া জেলার দুপচাচিয়ার 7 কিলোমিটার উত্তরে অবস্থিত সেই বিখ্যাত সাহেব বাড়িতে। আজকে পুরা ইতিহাস তুলে ধরব এই ভিডিওতে। চলেন পুরা সাহেব বাড়িটি ঘুরে দেখা যাক এবং এর ইতিহাস সম্পর্কে কিছু কথা বলা যাক। ঐতিহাসিক বগুড়া জেলার দুপচাচিয়া ইউনিয়ন হতে প্রায় 7 কিলোমিটার উত্তরেই গুনাহার এলাকাতেই অবস্থিত এই জমিদার বাড়ি। স্থানীয় নিকটপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রায় 200 বছর আগে ভারতের উত্তরপ্রদেশ হতে ব্রিটিশদের তরফে জমিদার মরহুম সুন্দর আলী খান গুনাহার এলাকায় বসবাস এবং জমিদারি শুরু করেন। তার মৃত্যুর পর একমাত্র পুত্র রমজান আলী খান জমিদারি প্রাপ্ত হন এবং পরবর্তীতে রমজান আলী খানের 3 পুত্রের মধ্যে ব্রিটিশ সরকার মোতাহার হোসেন খানকে বাহদারি উপাধি প্রদান করেন। মোতাহার হোসেন খান 1939 সালে এই নান্দনিক বিশাল বাড়িটি গুনাহার গ্রামে নির্মাণ করেন। আর সেই সময় থেকেই স্থানীয় পর্যটকের কাছে এই নান্দনিক বিশাল বাড়িটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান এই সাহেব বাড়িটির তো কোনো জমিদার থাকে না, কিন্তু এই যে বর্তমান আমি আসছি, আমি এখন এই বাড়ির জমিদার। দেখুন পুরা দেওয়ালে কত আবৃত্তি, কত প্রেমিক প্রেমিকার স্মৃতি লেখা আছে, যা আমি এটা পড়তে গেলেও আজকে সারাদিনেও এটা আমি পড়ে শেষ করতে পারবো না। তো আমি কেন বাদ যাব? আসছি, আমারও একটি স্মৃতি রেখে যাই এই সাহেব বাড়িতে। কোথায় লিখবো? লেখার মতো কোনো ফাঁকা জায়গা নেই। এই জায়গা দিয়ে ফাঁকা দেখতেছি, চলেন একটা লিখেই দেই। আমার ভাগ্যে আর লেখা হইল না, ফাঁকা জায়গাও পাচ্ছি না, বা যেটাতে লিখবো সেই জায়গাটাও দেখতেছি না। আর এই যে এটাই সেই উপরে ওঠার সিঁড়ি, আজও যেন তালাটা জং ধরে পড়ে আছে। উপরে ওঠার মতো কোনো পরিবেশ নেই। যদি ওঠার মতো কোনো পরিবেশ থাকতো তাহলে উপরে গিয়ে আসলে আপনাদেরকে দেখাইতাম যে আসলে উপরের সৌন্দর্য বা এর কাঠামোটা কীরকম। তবে এই সাহেব বাড়িটি আজও যেন এটা সংস্কার করলে চলাফেরার উপযোগী হয়ে উঠবে। বিশাল এই সাহেব বাড়িটি আজ যেন জনশূন্যতায় পড়িয়া আছে। এখানকার ইতিহাসের গল্পেতে শুনতে পারলাম, এই সাহেব বাড়ির বংশধর তার ছোট কন্যা এখনো নাকি বেঁচে আছে। বর্তমান যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মানে এই সাহেব বাড়ির বা জমিদার বাড়ির পিছনের সেই আগিনা। আর এই আগিনাতেই মূলত জমিদার বা সেই সাহেব এখানে সময় কাটাইতো তার ফ্যামিলির লোকজনকে নিয়ে। কালের সাক্ষী হয়ে আজও যেন এই জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে। আর এই সাহেব বাড়িটি বা জমিদার বাড়িটি আমি যতই দেখতেছিলাম, এর ভিতরে ঢোকার মনে আমার কৌতূহলটা জাগতেছিল। দুঃখের বিষয়, এটার চাবি যে কার কাছে আছে বা আদৌ কি এর ভিতরে ঢোকা যাবে কিনা এটা আমি জানি না। বর্তমান দাঁড়িয়ে আছি এই জমিদার বাড়ির বেলগুনিতে। আর এখানে একটি জানালা দেখা যাচ্ছে, চলেন জানালার ভিতরে কি দেখা যায় এইটা আপনাদেরকে দেখাই। এই যে পিছনে জানালা, চলেন ক্যামেরাটা একটু ভিতরে ঢুকে দিয়ে ভিতরকার ক্লিপটা একটু দেখা যাক। যে এই জায়গাতে বছরে একদিন মেলা বসে। এই যে আমার সাইডে যে দেখেন বাঁশের যে খুঁটি বা যে এরিয়াটা, এই যে যেটা ধরতেছি এরিয়া দেওয়া নেওয়া হয়েছে। আর এই জায়গাতে ঈদের একটা দিন মেলা বসে। আর এই জায়গাটা পুরাটাই জমজমাট পরিবেশ হয়ে থাকে। অবশ্যই আপনারা আমন্ত্রিত সেই ঈদের মাঠের সালাদটি আদায় করার পর যদি সময় পান হাতে, অবশ্যই এই সাহেব বাড়িটিতে আসবেন। সেই সময় অনেক লোকজন থাকে এই সাহেব বাড়িতে। আমি রাসেল সবসময় চাই ঐতিহ্যবাহী ইতিহাসের সেই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরা। যদি আরও ভালোভাবে আমাকে একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি রাসেল পুরা বাংলাদেশ আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর যারা ভ্রমণ পিয়াসু মানুষ আছেন, অবশ্যই এই ঐতিহ্যবাহী
জায়গাগুলোতে আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। আমি রাসেল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।